লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এ দল কিনছে শাকিব খান, যেখানে সাব্বির রহমান, তাসকিন আহমেদ কিংবা তানজিদ তামিমরা খেলতেও পারে এমন একটি কথা বলেছেন সাব্বির রহমান। অথচ 3 সপ্তাহ আগে সাব্বির যখন প্রথমবার বলেছিল তিনি এলপিএল খেলবেন, তখনই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে সাব্বির কোন দলের হয়ে খেলবেন। শুধু তাই নয়, ইন্টারেস্টিং বিষয় কি জানেন, আরও 1.5 মাস আগে আপনাদের জানিয়েছি কলম্বো স্ট্রাইকার্সের পরিবর্তে সাকিব খান কলম্বো ক্যাপিটালস এলপিএল কিনছে। যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন। এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এটা অবশ্য থিসারা পেরেরা তাদের গণমাধ্যমে জানিয়েছিল, যদিও তখন প্রাথমিক পর্যায়ে আলোচনা ছিল। এই 2 নিউজই আপনাদের আরো আগেই দিয়েছি আমি। তবে গতকাল বিষয়টি সাব্বির রহমানের মাধ্যমে রিভিল হয়েছে। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী এলপিএল অর্থাৎ লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের পরিবর্তে আসছে মেগাস্টার সাকিব খানের কলম্বো ক্যাপিটালস। শুধু বাংলাদেশের মিডিয়াগুলো নয়, লঙ্কান মিডিয়াগুলোতেও এখন তোড়পাড় সাকিব খানের দল নেওয়ার বিষয়টি। অনেকে অ্যাপ্রিসিয়েট করছে, আবার অনেকে বলছে বারবার দল কেন চেঞ্জ করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের গন্ডি নয়, সাকিব খান ঢাকা ক্যাপিটালসকে নিয়ে প্রথমত লঙ্কান প্রিমিয়ার লিগ, এরপর হয়তো টি10 লিগেও দল কিনবেন তিনি, এমনটাই জানিয়েছিল বিপিএল এর মঞ্চে বসেই।